তারপর ব্রেকিং আপডেট 2023 টেটের ফল প্রকাশ ডিসেম্বরের মধ্যে, শিক্ষামন্ত্রী এইমাত্র জানালেন আগামী ডিসেম্বরের মধ্যে 2023 সালে টেটের ফল প্রকাশ করা হবে। পাড়া সমাধান শিবিরে পরিদর্শনে এসে টেট পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তরে যেমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে আমাদের সমাধান শিবির পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী। মালদহ থেকে সোজা বংশীহারি ব্লকের গাঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা হাই স্কুলে 193 ও 204 দুটি বুথের শিবির পরিদর্শন করেন তিনি। শিবিরে মন্ত্রী যখন মানুষজনের সমস্যা শুনছিলেন তখনই ভিড় থেকে দুই যুবক এগিয়ে আসেন। স্মারকলিপি হাতে তারা শিক্ষামন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষী ও তৃণমূল নেতারা ওই দুই যুবককে সবার ঘর থেকে বের করে দিতে চাইলে মন্ত্রী তাদের ডেকে আনেন, তাদের সমস্যার কথা শোনেন। যুবক দুজন 2023 সালের টেট দিয়েছিলেন। শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে তারা নিজেদের অসহায়তা ও হতাশার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য 2 বছর পেরিয়ে গেলেও টেটের ফল প্রকাশ হচ্ছে না। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে তারা রয়েছেন। আগামী দিনে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী কিছু বুঝতে পারছেন না তারা। শিক্ষামন্ত্রী ওই দুই চাকরি প্রার্থীকে আশ্বস্ত করেন। পরে তিনি বলেন 2023 সালের প্রাইমারি টেট পরীক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে এসেছিলেন। ওবিসি মামলার কারণে রেজাল্ট আটকে গিয়েছিল। ওবিসি মামলার জট কেটে গেছে। পর্ষদ ডিসেম্বরের মধ্যেই 2023 সালে প্রাইমারি টেট ফল প্রকাশ করবে। শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি তুলে দেওয়ার পর চাকরি প্রার্থী তপু মহন্ত বলেন 2022 সালে প্রাথমিক টেটের রেজাল্ট 2 মাসের মধ্যে বেরিয়েছিল। 2023 সালে প্রাথমিক টেটের ফল এখনও বেরোলো না। এটাই শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। দ্রুত ফল প্রকাশ করে যাতে নিয়োগ শুরু হয় সেই দাবি জানিয়েছি। তো একদিকে বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। আগামী 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য প্রার্থীদের তালিকা, এমন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে শনিবার মানে আজকে অযোগ্য তথা টেন্টেড প্রার্থীদের তালিকা প্রকাশ করে দিল এসএসসি। এমনটাই একটা সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে। বন্ধুরা এখনও পর্যন্ত অফিসিয়াল সাইটে কিন্তু প্রকাশিত হয়নি। এ বিষয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে চলা মামলার শুনানিতে এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রায় 1900-র কাছাকাছি অযোগ্য শিক্ষকের নামের তালিকা তৈরি হয়েছে। এদিন বিকালের পর অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে এমনটাই কিন্তু জানিয়েছিলেন। তো আজ দুটি তালিকা প্রকাশিত করে এসএসসি এবং যোগ্য প্রার্থী যারা এখনও অবধি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন তাদের তালিকা। এদিকে তালিকা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। জানা গিয়েছে নবম দশম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগির সংখ্যা 993, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থীদের তালিকা 810 জন। এর মধ্যে নবম দশমে ওএমআর সেট ওএমআর জালিয়াতি করে চাকরি পেয়েছেন 808 জন। এছাড়া র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন বহু। নবম দশমে অযোগ্য 3500 প্রার্থী। একাদশ দ্বাদশ প্রায় 1700 অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। তবে এসএসসি কেলেঙ্কারি নিয়ে 1859 জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে প্রত্যাহার করে নিল স্কুল সার্ভিস কমিশন। কিছুক্ষণের মধ্যে ফের তালিকা আপলোড করা হবে বলে জানা যাচ্ছে। মোট 27 পাতার তালিকা আপলোড করা হয়েছিল, তবে আবারও কিন্তু নতুন করে তালিকা প্রকাশ করা হবে। তালিকা কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু একটা সংবাদ মাত্র জানা গেছে বিশ্ববার্তা একটা নিউজ সাইট থেকে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছিল অযোগ্যদের তালিকা 27 পাতার। সেই তালিকা কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে খুব শিগগিরই, তবে কিন্তু আর বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না আশা করা যায়। তো কয়েক ঘন্টার মধ্যে কিন্তু অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হবে। যদি না প্রকাশিত করা হয় সেটা পরের কথা, কিন্তু হয়তো অফিসিয়াল সাইটে অযোগ্য তালিকা প্রকাশিত করা হবে। অনেক দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল সাইটে রয়েছে। কোনোরকম কিন্তু এখনও পর্যন্ত কোনো অযোগ্য লিস্ট প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে। তো আমরা ওল্ড ওয়েবসাইটে চলে আসছি। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু অযোগ্য লিস্ট প্রকাশিত করেনি কমিশন। এখন কিন্তু সময় 7টা 5। তো যদি 7টা 5-এর পর প্রকাশিত হয়, আধা ঘন্টা 1 ঘন্টা পর প্রকাশিত হয়, তো ভিডিও কিন্তু নেক্সটে কিন্তু করা যাবে না। তো যখনই প্রকাশিত অফিসিয়াল সাইটে, তো চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এই বিষয়ে কিন্তু বিকাশ অনুসার অনেক কিছু কথা বলেছেন। তো এখানে 1700, 1800 কিংবা 1900 কেন অযোগ্য লিস্ট প্রকাশিত করবে কমিশন? এখানে তো মোটামুটি 6000+ অযোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন। তো অযোগ্য ক্যান্ডিডেট যে 6000+ রয়েছেন এদিকে, তো শুধুমাত্র 1900 অযোগ্য তালিকা প্রকাশ করে কি হবে? তো যদি কোনো কিছু হয় তো নেক্সটে মামলাও হতে পারে। এই বিষয়ে কিন্তু মন্তব্য করেছেন বিকাশ অনুসার। তো চ্যানেলের কমেন্ট বক্স দেখে নেবেন, কারণ ব্যাপারটা হচ্ছে তোমার যে ভিডিওটি আপলোড করা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম অফিসিয়াল সাইটে অযোগ্য লিস্ট প্রকাশিত করেনি। তো হয়তো ভিডিওটি পাবলিক হওয়ার পর অযোগ্য লিস্ট প্রকাশিত হতে পারে অফিসিয়াল সাইটে। তো যখনই অফিসিয়াল সাইটে প্রকাশিত করা হবে করে কিন্তু ভিডিও করা হবে না। কমেন্ট বক্সে কিন্তু অযোগ্য লিস্টের যে সাইট রয়েছে সেই সাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে।